ত্রিপুরার সাম্রুমে একেবারে উত্তেজনা দেখুন। ভবঘুরের মারে পথচারীর মৃত্যু এবং তারপরেই ভবঘুরে রড নিয়ে হামলা চালায়। তারপরে পুলিশ ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে উন্মত্ত হয়ে লোহার রড হাতে পথচারীদের ধাওয়া, পথচারীকে পিটিয়ে খুন ভবঘুরের। ঘটনাস্থলেই মৃত্যু 40 বছরের তরুণের। গণপিটুনিতে জখম হামলাকারী ভবঘুরেও। আর এই অবস্থা যখন একজনকে ঘিরে এই অবস্থা, ত্রিপুরার সাম্রুমের ঘটনা। একটা মেন্টালি ইল পারসন, সে একটা লোকের নাকি শাবল দিয়ে মারছে এবং অনেকে বলছে যে লোকটা মনে ডেথ হয়ে গেছে, তার কাছে কেউ যাইতে পারে না। 3জনকে ইনজুরি করেছে শুনেছি, পালাইছে বা পুলিশও পিছনে পিছনে গেছে, পাবলিক পিছনে পিছনে গেছে। বাজারে গিয়া সেটা দেখা গেছে সে ইনজুরির অবস্থায় বেড়ে রয়েছে, মৃত্যু হয়েছে, ডেথ হয়ে গেছে। দুটোটা ঘটনা নিয়ে আমরা মামলা নিচ্ছি, তদন্ত করে বের হবো কি হয়েছে। তদন্ত করার পরে আমরা বুঝতে পারবো। নিউ টাউনে টোটো চালক খুন, সম্পর্কের টানা পড়েই নেই কি খুন। এই টোটো চালকের দেহ নিউ টাউনে 14 নম্বর ট্যাঙ্কের কাছে পাওয়া যায়। দেহে একাধিক আঘাতের চিহ্ন, মাথা দেহে আঘাতের চিহ্ন একাধিক। সম্পর্কের খুনের পেছনে আর্থিক কারণেরও অভিযোগ পরিবারের। এক দম্পতি সহ 4 জন ধৃত। এই দম্পতি সহ 4 জন, তাদের কি যোগাযোগ রয়েছে এই খুনের সঙ্গে? সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, এই 4 জনের কিভাবে যুক্ত সুশান্ত ঘোষের খুনের সঙ্গে? তবে এই চারজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রথমে কিন্তু 2জনকে আটক করা হচ্ছে, এক দম্পতি তাদের মধ্যে ছিল। পরবর্তী ক্ষেত্রে এদের যখন জিজ্ঞাসাবাদ করা হয় সেক্ষেত্রে কিন্তু এই বাকি 2জন তারই আত্মীয় বলে এমনটা জানতে পারা যাচ্ছে। পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে ইকোপার্ক থানায় এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হয়েছে। তার কারণ একেবারে গতকাল যে 14 নম্বর ট্যাঙ্ক, এই 14 নম্বর ট্যাঙ্কের কাছে মূলত যে মারধর করা হয়েছিল এবং সেখানে মূলত পিটিয়ে যে খুনের ঘটনা, পরবর্তী ক্ষেত্রে বেসরকারি হাসপাতাল সেখানে যখন নিয়ে যায় তার কিন্তু মৃত্যুর ঘটনা ঘটে। এই যে ঘটনা ঘটেছিল সেক্ষেত্রে কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে যখন গোটা ঘটনা তদন্ত শুরু করা হচ্ছে, সব পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। আর এখানেই বেশ কিছু তথ্য এর মধ্যে উঠে এসেছিল, বেশ কিছু পরকীয়া তথ্য উঠে এসেছিল। সুশান্ত ঘোষের সঙ্গে কিন্তু এক মহিলার সম্পর্কের কথা উঠে এসেছিল এবং তাকে টোটো কেনার জন্য তার বেশ কিছু টাকা দিয়ে ধার দেওয়া হয়েছিল এবং সেই টাকা বারবার কিছু চাওয়া হচ্ছিল বলে এমনটাই কিন্তু বলা হচ্ছিল। তারপরে এই গোটা ঘটনা ঘটে। যদিও পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে 4 জনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যে ঘটনা ঘটেছিল সেই সম্পর্কে কিন্তু আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং ঘটনাস্থলে কিছুক্ষণ আগেই পুলিশ যেমন পৌঁছেছে, সেখান থেকে যে ভারী অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল সেই অস্ত্র খুঁজে গিয়েছিল। পাশাপাশি কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ফুটেজ সংগ্রহ করে ঘটনার কিনারা করতে চাইছে ইকোপার্ক থানার পুলিশ। ওকে, আমরা কিছুদিন লোকের মুখে জানতে পেরেছিলাম একটা মহিলার সঙ্গে রিলেশন মতন হয়েছে। ওই মেয়েটা আমার দাদার থেকে 20-30 হাজার টাকা ধার করেছিল, পয়সাটা চেয়েছে, ওই নিয়ে একটা বিরোধী হয়েছে। আমাদের যতদূর মনে হচ্ছে স্বামী স্ত্রী চক্র করেই আমার দাদাকে খুন করা হয়েছে। আর এমন করে মেরেছে যে দেখার মতন না। ও লোক ফিট করে ওইটা করেছে। আমাদের বাড়িতেও কালকে গেছিল, মানে ছেলেটা, তাকে আমাদের এলাকার কোনো ছেলে না, ওকে চিনি না। অন্য লোক দিয়ে আমার বাড়ি থেকে ডেকে নিয়ে ওখানে নিয়ে, ও ছিল ওখানে, ওটা ছোটবেলা, ওই টোটো ওখানে সাইডে কত রেখেছে, ওই গলির মধ্যে মেরে দিয়ে ওরই টোটো নিয়ে, আর আমার তো ওখানে পড়ে রয়েছে, ওরই টোটো নিয়ে ওরা পালিয়ে চলে গেছে। অন্তত 5-6টা কোপ দিয়েছে এখানে 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 এখানে। যে মেরেছে তার উপযুক্ত সাজা যেন হয়। গড়বেতায় এক শিশুর অপহরণ। শিশুকে যখন পাওয়া গেল তখন জানা গেল এই রঞ্জন বিশ্বাস তান্ত্রিক এই নাকি অপহরণ করেছে। আর শিশুটিকে পাওয়া গেল সিঁদুর মাখা অবস্থায়। 2 জন ধরা পড়েছে এই ঘটনায়। প্রতিবেশীর চিলে কোঠার বন্ধ ঘর থেকে উদ্ধার শিশু। কথা বলবো প্রতিনিধি শোভনের সঙ্গে। শোভন, এই রঞ্জন বিশ্বাস এবং আরেকজন যাকে গ্রেফতার করা হয়েছে, এদের অপহরণের সঙ্গে কিভাবে যুক্ত? দেখো অরুণদা, যেটা জানা যাচ্ছে, যেটা এলাকারবাসী এবং ওই শিশুর যে অপহৃত শিশু তার পরিবারের যেটা অভিযোগ, যে তারই প্রতিবেশী, ওই শিশুরই যে পরিবার তাদেরই প্রতিবেশী রঞ্জিত রুইদাস,
সে দীর্ঘ 6 মাস আগে কামাখ্যা গিয়েছিল এবং কামাখ্যা থেকে তন্ত্র সাধনা শিখে এসেছিল এবং গ্রামে ফেরার পরেই বিভিন্ন ধরনের এই গুজরুকি এইসব করে যাচ্ছে বাড়িতে বসেই। এবং গত শনিবার কিন্তু ওই যে প্রতিবেশী পল্লবী দাস, তার যে 2 বছরের মুখ ও বধির শিশু, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং তাকে খোঁজ করার পরেই কিন্তু যেটা প্রতিবেশীরা দেখতে পায় যে পাশের একটি পরিত্যক্ত ঘরের চিলেকোঠার উপরে তাকে একটি ঘরের মধ্যে বন্ধ করা ছিল এবং সিঁদুর মাখা অবস্থায় ছিল। সেই অবস্থায় তাকে উদ্ধার করা হয় এবং এরপরেই কিন্তু পরিবারের লোকেরা পুলিশে অভিযোগ জানায় যে তার যে প্রতিবেশী যে রঞ্জিত রুইদাস, সে কিন্তু বাড়িতে তন্ত্র সাধনা করছিল এবং সে কোনো অসৎ কাজের জন্যই কিন্তু তার শিশুকে অপহরণ করেছিল এবং এই অভিযোগ পেয়েই পুলিশ কিন্তু তাকে গ্রেফতার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে অপরাধ করত এবং সেখান থেকে বেঁচে ফিরল ওই শিশু। 5 মিনিটের মধ্যে আমি শুয়েছি, ঘুম করেছি, সেই বেরিয়ে এসে গ্লাসে করে কলতলে জল খেয়ে আমি ঘর ঢুকে দেখছি বাচ্চাটা নাই। বাচ্চাটার কাছে যতগুলো মাদলি ছিল সব মাদলিগুলো কাটা হয়ে বিছনায় পড়ে আছে, বাচ্চাটি নাই। গোটা ঘর গোটা পাড়া খোঁজা গেল, বাচ্চাটি নাই। দিয়ে এখানে যখন প্রচুর কাঁদা গুল্লি পড়ে গেছে তখন হচ্ছে বাচ্চাটা দেখছি সিঁদুর কাণ্ড হয়ে সে ছাদে। পাশের লোকে করছে, ওই রঞ্জিত রুইদাস ওই করছে। কি করে ও তান্ত্রিক বিদ্যা শিখছে। কামাখ্যা গেছিল, সেখান থেকে যত বিদ্যা শিখে এসছে। আজ আমার বাচ্চাটাকে নয়, আজ আমার পরে যে 2টা মোড়া মরলো এখন 1 বছর হয়নি, তাদেরকেও সে মেরেছে আর বলেছে 3 নাম্বার এই টাকা নিলে আমার কাজ সফল হবে। আবার ভূত দেখা দিয়েছে, এবার গাইঘাটায় আবার ভুতুড়ে ভোটার 2 বাংলাদেশি এবং জানা যাচ্ছে বিজেপি নেতার 2 জন আত্মীয়। তাদের নাম এলো কিভাবে? তৃণমূলের স্ক্রুটিনিতে উঠে এলো বাংলাদেশি ভোটারের অভিযোগ। বিজেপি পঞ্চায়েত সদস্যের আত্মীয় 2 ভোটার। স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। এদের চেনেন আপনি? আগে চাই না, নাম থাকে কি, আমি তো চিনি না তাদের, কোনোদিন দেখিনি। তারা ভোট দিতে আসে না এরকম। বাংলাদেশি থাকে মনে হয় না, এদের কখনো দেখেও নি, চিনিও না। এগুলো বাংলাদেশি ভোটার মনে হচ্ছে তাহলে, যেহেতু এদের নামই এখানে চোখেই দেখিনি। এদের বিরুদ্ধে নিশ্চয়ই একটা কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। একটা ছোট এলাকা, সেখানে খুব স্বাভাবিকভাবে মানুষ চোখে দেখেননি, সেটা সত্যি। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, কিভাবে উঠলো এদের নাম? একদমই অয়ন্দা, উত্তর 24 পরগনার গাইঘাটা ব্লকের এই ডুমা গ্রাম পঞ্চায়েত এলাকায় 209 নম্বর পার্টে যখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্ক্রুটিনি করতে যাওয়া হয়, তখনই তৃণমূল নেতৃত্বের নজরে আসে যে ওই পার্টের যিনি বিজেপি পঞ্চায়েত সদস্য আছে সুব্রত বৈদ্য, তার নিকট আত্মীয় নারায়ণ বৈদ্য এবং কালিদাস বৈদ্য, এই 2 জন বাংলাদেশে থাকেন, কিন্তু তাদের ভোটার লিস্টে নাম রয়েছে। কি করে এই ভোটার লিস্টে নাম থাকলো? এলাকার মানুষের সঙ্গেও কথা বলবার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এলাকার মানুষ জানিয়েছেন যে এই 2 ব্যক্তিকে আগে কখনো এই এলাকায় দেখেননি। তারা কি করে এই এলাকায় এসে ভোটার হলেন এবং প্রতিবার ভোটের সময় এসে এরা ভোট দিয়ে চলে যান, তেমনই অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এসে ভোট দিয়ে চলে যান। সুব্রত বৈদ্য কি বলছেন? একদমই, সুব্রত বৈদ্য যিনি পঞ্চায়েত সদস্য আছেন তিনি জানিয়েছেন যে তিনি এদেরকে প্রাথমিকভাবে বলেছিলেন চেনেন না, কিন্তু পরবর্তীতে স্বীকার করেছেন যে তাদের যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলি অনেক বড়, সেখানে হয়তোবা কেউ বৈদ্য নামে ভোট করেছেন, তেমনই কিন্তু জানিয়েছেন। বলা যেতে পারে বিড়ম্বনায় পড়েছেন যথেষ্ট রকম। এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে রীতিমতন দাবি করা হয়েছে যে জীবনের জন্য এই দেশে এসে যারা ভোট করেছিল তাদের ভোট এমন ভাবে কেটে দিচ্ছে বাংলাদেশ থেকে এসে ভোট দেন, ভোট দিয়ে চলে যান, বিড়ম্বনায় তো পড়বেনই। কি বলছেন দেখুন সুব্রত বৈদ্য। নারায়ণ বৈদ্য, কালিদাস বৈদ্য এই ওয়ার্ডেরই হয়তো কেউ, হয়তো আমাদেরই বৈদ্যটাই টেল, এটা বলতে পারবো না কে হয়, কিন্তু এই এলাকারই তো বাসিন্দা। আমারই পার্টের এই 2টো ভোটার, এরা 2জনই। হ্যাঁ, 2জনকেই চিনি। বাড়ি এইখানটার, স্থানীয় সূত্রে এইখানটাই বাড়ি। এইখানটা এখন আপাতত থাকেন না। কোথায় থাকেন এটা আমি বলতে পারবো না। আমাদের রিলেটিভ, কিন্তু তাদের সাথে কোনো আপাতত সম্পর্ক নেই। যদি ইলেকশন কমিশন চান যে হচ্ছে কি অবৈধ ভোট, তারা মানে ইনভেস্টিগেশন করুক, ইনভেস্টিগেশন করে তারা ভোটটা কেড়ে দিক। নির্বাচন কমিশন যদি চায় তাহলে ইনভেস্টিগেশন করে, তদন্ত করে ভোটার লিস্ট থেকে এদের নাম কেটে দিক, এটাও বলছেন তিনি। আর তারপরেও বিজেপি কিন্তু রাজনৈতিক দরজা করতে ছাড়ছে না, তৃণমূল এবং বিজেপি। 109 নম্বর বুথে কালিদাস বৈদ্য, নারায়ণ বৈদ্য, ওখানকার যিনি বিজেপির সদস্য আছেন তারই নিকট আত্মীয়। তারা অদ্যাবধি বাংলাদেশে থাকেন, কিন্তু আমাদের দেশে যে ওই বুথের যে ভোটার তালিকা তাতে তাদের নাম নথিভুক্ত আছে। ভুতুড়ে ভোটার, যাদেরকে আমরা ওই বুথে কোনোদিন দেখি না, অথচ ভোটের সময় এসে শুধু ভোট দিয়ে যাবেন,
এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। এরকম যদি দেখা হয়, সারা পশ্চিমবঙ্গে অনেকেই আছে এরকম ধরনের ভোটার। তিনি এসে জমি জমা কিনতে পারেননি, ভোটার তালিকায় নামও তুলেছিলেন, পরবর্তী সময়ে হয়তো বা তিনি বাংলাদেশে ফিরে গেছেন তার রুটি রুজি তাগিদে, এটা হতে পারে আমি যতদূর জানি। বেছে বেছে কেন বিজেপির ভোটারদেরকে টার্গেট করা হচ্ছে, এটাই আমাদের প্রশ্ন।